জীবনের প্রথম জব এই পুনে শহর থেকে। পুনেকে এত তাড়াতাড়ি ভাই বলবো না। খাবারটা রীতিমতো বেশ ঠান্ডা, সেই লেভেলে বৃষ্টি হচ্ছে ভাই। রাজধানী এক্সপ্রেসের প্রায়োরিটি সবার আগে। 120, 130 একদম তার যে টপ স্পিডেই চলছে। প্রত্যেকটা মিনিটে ট্রেনের লেট যেভাবে বাড়ছে। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন বর্তমানে 20 ঘন্টা 15 মিনিট দেরিতে চলছে। এটা হচ্ছে ডবল ডিমের অমলেট। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে এখন রাত 10টা বেজে 55 মিনিট। আমার পেছনে পুনে রেলওয়ে স্টেশন। 1 বছর 10 দিন মানে প্রায় 375 দিন আগে আমি এসেছিলাম এই পুনে শহরে মেদিনীপুর থেকে। 1 বছরের ট্রেনিং ছিল তাজ ব্লু ডায়মন্ড পুনেতে। আবার কবে পুনে ফেরত আসবো আমি জানি না। পুনে দ্য কালচারাল ক্যাপিটাল অফ মহারাষ্ট্র। মহারাষ্ট্রের সংস্কৃতির রাজধানী বলা হয় পুনে শহরকে। পুনে শহরে 1 বছরে অনেক জায়গা ঘুরেছি, অনেক মানুষজনের সাথে মিশেছি। পুনে আমার ফার্স্ট জবের সিটি। পুনে শহরকে কোনোদিনও ভুলবো না, তাজ ব্লু ডায়মন্ডকে কোনোদিনও ভুলবো না। এখানে এসে যতজন মানুষের সাথে মিশেছি তাদেরকেও কোনোদিনও ভুলবো। আজ থেকে 1 বছর আগে যখন এসেছিলাম 13ই জুন 2024-এ ভেবেছিলাম কত তাড়াতাড়ি এখানে 1টা বছর কাটবে। দেখতে দেখতে চোখের পলকে 1টা বছর কেটে গেল। আজ মনে হচ্ছে আরো যদি কিছুদিন হাতে সময় থাকতো। সত্যি মানে কথাগুলো একদম ভেতর থেকেই বলছি। আসবো, তবে প্রমিস করছি খুব তাড়াতাড়ি পুনেতে আসবো। যাদের সাথে এতদিন আমি কাজ করেছি তাদের কথা দিয়েছি ভাই পুনে অবশ্যই আসবো। তো আজ পুনে থেকে আমার খড়গপুর মানে আমার বাড়ি যাওয়ার যে ট্রেন সেটা হচ্ছে ট্রেন নাম্বার 20821 পুনে সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস। এই ট্রেনটা সপ্তাহে মাত্র একদিন সোমবার পুনে স্টেশন থেকে ছাড়ে। পুনেতে টাইম ছিল সকাল 10টা 40-এ, আর এখন ঘড়িতে বাজে বললাম রাত 11টা। ট্রেনটাকে 12 ঘন্টা 50 মিনিট মানে রাত 11:30টায় টাইম করা হয়েছে, রিশিডিউল করা হয়েছে। দেখতে পাচ্ছ বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। এই প্রথম ট্রেন রিশিডিউল করা হয়েছে আর তাতে আমি খুশি বলতে কালকে আমি মুম্বাই গেছিলাম। ডেক্কান কুইনের যে ভিডিওটা মুম্বাই কাজ ছিল দেখেছো। মুম্বাই থেকে ফিরে আসতে 2টো বেজে গেছে। সারাদিন আজ রুমে রেস্ট নিয়েছি। রুমের যে মেম্বার আছে রুমমেট তাদের সাথে টাইম স্পেন্ড করেছি। আর রাত্রেবেলা ট্রেন। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। ট্রেন নাম্বার 20821 পুনে সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দিয়েছে। এখন ঘড়িতে বাজে 11:25। 11:30তেও ছাড়বে বলে আমার মনে হয় না, ও 12টা বাজাবে। আজকের এই জার্নিতে আমার কোচ হচ্ছে B19, একদম প্ল্যাটফর্মের শেষের দিকে, সিট নাম্বার 71, সাইড লোয়ার। চলে এসেছি আমার কোচ B19-এর সামনে। আর B19-এর পরে একদম কিন্তু ইঞ্জিন। আর 3 নম্বর প্ল্যাটফর্মে আপাতত লোনাভলা পুনে লোকাল এসেছিল। এই লোকালটা এখন চলে যাচ্ছে কারশেডের দিকে। লোকাল যাওয়ার পর তারপর আসবে আমাদের হামসফর এক্সপ্রেস। তোমাদেরকে একবার আমার যে সিট সেই সিটটা দেখাচ্ছি। এটা হচ্ছে B19 কোচ আর আমার সিট হচ্ছে 71। তো এটা হচ্ছে আমার সিট, এই যে সাইড লোয়ার। আর এখানে নিচে সমস্ত ব্যাগপত্র রেখে দিয়েছি। আর এই যে রেলের তরফ থেকে যে লিনেন প্রোভাইড করা হচ্ছে, বালিশ, ব্ল্যাঙ্কেট। সমস্যাটা হচ্ছে আমার সিটটা পড়েছে একদম দরজার সামনে। এইটা হচ্ছে আমার সিট, এই যে সাইড লোয়ার আমার সিট, আর এই যে দরজা। আজ অবধি আমার কপালে এই সিটটা পড়েনি, কিন্তু আজ কপাল এতটাই খারাপ আমার এই সিটটা পড়ে গেছে। সাইড লোয়ার ইটস গুড, যে সাইড লোয়ার চেয়েছিলাম, সাইড লোয়ার চয়েস করেছিলাম টিকিট কাটার সময়, ঠিক আছে, কিন্তু তা বলে একদম দরজার সামনে।
আমাদের এই ট্রেন পুনে সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেসের সাথে আজকে আছে বিশাখাপট্টনম ইলেকট্রিক লোকোশেডের 30694 ওয়াপ 7 লোকোমোটিভ। সপ্তাহে প্রতি সোমবার পুনে থেকে সকাল 10:40 এই ট্রেন ছেড়ে পরবর্তী দিন মঙ্গলবার সন্ধ্যে 7টার সময় কিন্তু গিয়ে পৌঁছয় সাঁতরাগাছিতে। এই ট্রেন মোট 2058 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে তার 32 ঘন্টা 20 মিনিটের যাত্রাপথে। মোট যাত্রাপথে হল্ট থাকে মাত্র 13টা। পুনে থেকে সাঁতরাগাছির মধ্যে আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ পারমিসেবল স্পিড হচ্ছে 64 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনের ফার্স্ট ইনগুরাল রান হয়েছিল 11 অগস্ট 2018-তে। হামসফর এক্সপ্রেসের কনসেপ্টটা হচ্ছে পুরোটাই কিন্তু থার্ড এসি। ঘড়িতে সময় রাত 12:25 আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পুনে জংশন রেলওয়ে স্টেশন থেকে। আবার কবে ফিরবো পুনেতে জানি না, কিন্তু ফিরবো নিশ্চয়ই। আমার ফার্স্ট জব সিটি, জীবনের প্রথম জব এই পুনে শহর থেকে। পুনেকে এত তাড়াতাড়ি ভাই বলবো। রিশিডিউল হওয়ার পর আমাদের ট্রেনের পুনেতে ছাড়ার সময় ছিল রাত 11:30। নির্ধারিত সময় থেকে 55 মিনিট দেরিতে রাত 12:25 আমাদের ট্রেন ছাড়লো পুনে থেকে। পুনে থেকে মাত্র 16 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসেছে চিনচুয়াড়ে। চিনচুয়াড়ে আমাদের কোনো হল্ট নেই। পুনে ছাড়ার পর আমাদের ট্রেনের একদম পরবর্তী হল্ট হচ্ছে পানভেলে। পানভেল এখনো এখান থেকে প্রায় 104 কিলোমিটার, পৌঁছবে ওই রাত 2:50 2:55 নাগাদ। পুনেতে কিন্তু বেশ ভালো রকমের বৃষ্টি শুরু হয়েছে, মানে বৃষ্টি সেই পুনে স্টেশন থেকেই পড়ছে। খুব যে জোরে পড়ছে না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে চিনচুয়াড় থেকে প্রায় 15 মিনিটের মতো দাঁড়ালো। লোনাভলা খান্ডালার যে ঘাট সেকশন সেটা দিয়েই যাবে ট্রেন, কিন্তু রাতের বেলা আর কি দেখাবো তোমাদের। যদি ডেক্কান কুইন পুনে মুম্বাই ডেক্কান কুইন এক্সপ্রেসের ভিডিও না দেখে থাকো, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনের লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই গিয়ে ওটা চেক করো। লোনাভলা খান্ডালা ঘাটের যে গ্রিনারি, যে সৌন্দর্য, সেটা দেখতে হলে কিন্তু ওই ভিডিওটা দেখতে হবে। ট্রেনের মধ্যে সবাই মোটামুটি ঘুমিয়ে গেছে, আমিও জাস্ট বললাম ঘুমাবো। তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদেরকে যে লিনেন দিয়েছে, একটা বালিশ আর তারপর এই যে এর মধ্যে ওই জানোই একটা টাওয়েল, একটা পরিষ্কার কি বলবো, এটা পরিষ্কার না হলেও মোটামুটি একটা টাওয়েল ইউজ করার মতো। এই যে এরকম দুটো চাদর দিয়েছে, একটা চাদর আর আরেকটা চাদর, আর এই যে একটা ব্ল্যাঙ্কেটটাই কোনো কভার নেই কিন্তু, আর থাকেও না, নর্মাল যেরকম ব্ল্যাঙ্কেট এরকম একটা টাওয়েল। এটাই যে নোংরা, বাকি সব মোটামুটি পরিষ্কার, বালিশ টালিশ। আর এটা নোংরা, বালিশটাও খুব একটা যে পরিষ্কার তা নয়, বালিশের অবস্থা দেখতেই পাচ্ছ। The next morning. গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন সময় সকাল 11:20। আমাদের ট্রেন এখন পুনে থেকে মোট 507 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে এখন এসে পৌঁছেছে সিরসোলা বলে কোনো একটা স্টেশনে। কালকে রাত্রে পানভেল আর কল্যাণ ক্রস করেছে আমাদের ট্রেন। আর আমাদের যে থার্ড বা তৃতীয় স্টপ সেটা হচ্ছে ভুসাওয়াল জাংশন। ভুসাওয়াল এখান থেকে এখনো 36 কিলোমিটারের মতো। জলগাঁও জংশন। ট্রেন যেইভাবে যাচ্ছে, মানে প্রত্যেকটা মিনিটে ট্রেনের লেট যেইভাবে বাড়ছে, সেই হিসাবে মনে হয় না কাল সন্ধ্যের আগে সাঁতরাগাছি বা খড়গপুরে পৌঁছবে। প্রত্যেকটা সেকেন্ডে বা প্রত্যেকটা মিনিটে লেট কমার জায়গায় লেট আরো বাড়ছে। দুপুর
দুপুরের যে লাঞ্চ সেটা প্যান্ট্রি থেকে অর্ডার করলাম। আর চিকেন থালি প্রথমে বলেছে 160, বললাম স্ট্যান্ডার্ড থালিও তো একটা হয়, বললো সেটা 130। 160 যেটা ওটাতে ডাল পাবে আর একটা সবজি এক্সট্রা পাবে। ঠিক আছে, দেখা যাক। পুনে থেকে মোট 543 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার থার্ড বা তৃতীয় হল্ট স্টেশন ভুসাওয়ালে। ভুসাওয়ালে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল গতকাল সন্ধ্যে 7:30, আর আমাদের ট্রেন এখানে পৌঁছেছে আজ দুপুর 12টা 20-তে। মানে মোট 16 ঘন্টা 50 মিনিট ডিলেতে চলছে এই মুহূর্তে আমাদের ট্রেন। ভুসাওয়াল ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপ হচ্ছে নাগপুর। নাগপুর এখান থেকে এখনো প্রায় 392 কিলোমিটার। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে ভুসাওয়াল থেকে। ভুসাওয়াল থেকে নাগপুর কিন্তু একদম 392 কিলোমিটার ডিস্টেন্স আমাদের ট্রেন নন স্টপ চলবে। যদিও আমার মতে এই ট্রেন যেভাবে লেট করছে মাঝখানে আরো অনেক জায়গাতেই দাঁড়াবে। এখন মানে যেই লেভেলে বৃষ্টি হচ্ছে না, ভুসাওয়াল ছাড়ার পর থেকে মানে সেই লেভেলে বৃষ্টি হচ্ছে ভাই। ভুসাওয়াল ছাড়ার পর থেকে ট্রেনও একদম 120 130 একদম তার যে টপ স্পিডেই চলছে। ঘুরতে এখন বেজে গেছে দুপুর 2:20। প্যান্ট্রিতে বলা ছিল চিকেন থালি, কিন্তু এখনো 2:20 বেজে গেছে, এখনো আমাদের করছে। কাউকেই খাবার দিয়ে যায়নি সেইভাবে, খিদেও পাচ্ছে। এবার আমাকেই যদি আবার প্যান্ট্রি যেতে হয় তাহলে আর প্যান্ট্রি যাওয়া যাবে না। অনেক মানে এটা B19 একদম শেষ করছে, এখান থেকে প্যান্ট্রি অনেকটা। ঘড়িতে এখন সময় দুপুর 2:40। এখন আমাদের এই জাস্ট প্যান্ট্রি থেকে খাবার দিয়ে গেল। এই যে চিকেন থালি অর্ডার করেছিলাম বললাম, ওই হলো কিন্তু খাবার, চিকেন থালি। এখানে ডাল দিয়েছে, আর এটা কোনো একটা তরকারি দিয়েছে, একটা পিকেল দিয়েছে আচার, আর রাইস, আর এই যে এটা হচ্ছে চিকেন, আর এতে এক্সট্রা রাইস দিয়েছে। এই যে এক্সট্রা রাইস। এই চিকেন থালিটার প্রাইস নিচ্ছে 160 টাকা। বাস দিয়ে ক্রস করছে বোরগাঁও স্টেশন। আমি অ্যাকচুয়ালি খাবারের পরে রিভিউটা দিতাম, বাট খাবারটা রীতিমতো বেশ ঠান্ডা। এই ডাল, আর এটা আলু আর ছোলার একটা তরকারি আছে, আলু ছোলার টাইপের, মিক্স ভেজ টাইপের। এটাও টেস্ট আছে খাবারের, কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। এই যে চিকেনটাও ভালো লাগলো, এই আলুর তরকারিটাও ভালো লাগলো, বাট ওই একটাই ঠান্ডা, সব ঠান্ডা। আমাদের ট্রেন যখন পুনে থেকে ছেড়েছিল, এই আমাদের কোচের যতগুলো বাথরুম আছে, বাথরুমের কন্ডিশন খুবই খারাপ ছিল, মানে খুব স্মেল আসছিল আর খুব একটা ক্লিন ছিল না। আজ সকাল থেকে মানে ওই ভুসাওয়ালের পর দেখছি বাথরুমে জলই নেই, দুটো বাথরুমের কোনোটাতেই জল আসছে না, কন্ডিশন আরোই খারাপ।
ঘড়িতে এখন সময় 5:17। আমাদের ট্রেন এই জাস্ট স্কিপ করলো ওয়ার্ধা জাংশন। পুনে থেকে মোট 856 কিলোমিটারের ডিস্টেন্স আমাদের কভার হলো। আর এখান থেকে নাগপুর এখনো প্রায় 78 কিলোমিটার। ওয়ার্ধা জাংশনের আগে পর্যন্ত কিন্তু বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছিল। মোটামুটি এদিকে ওয়েদার ভালো। থেকে মোট 935 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে চতুর্থ হল্ট স্টেশন নাগপুরে। নাগপুর দা সিটি অফ অরেঞ্জ। নাগপুরে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল গতকাল রাত 1:20-তে, আর আমাদের ট্রেন নাগপুরে এসে পৌঁছেছে আজ সন্ধ্যে 6:20-তে। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এই মুহূর্তে 17 ঘন্টা ডিলেতে চলছে। আর নাগপুরে আমাদের ট্রেনের কিন্তু মোট 5 মিনিটের হল্ট রয়েছে। আমাদের এই যে কোচটা B19, এই কোচটা একদম মানে ইঞ্জিনের শুরুর দিকে হওয়ার কারণে, মানে ইঞ্জিনের পরে ইওজি তারপরে আমাদের কোচ, যার কারণে সমস্ত দোকানপাট সবকিছু কিন্তু এই মানে ওইদিকে, মানে কোনো স্টেশনেরই যত সমস্ত দোকান সেগুলো সাধারণত স্টেশনের মাঝখানের দিকে থাকে। তাই জন্য মানে আমাদের একদম স্টেশনের একদম শেষ প্রান্তে আমাদের মানে বগিটা। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে নাগপুর থেকে, আর নাগপুর ছাড়ার পর কিন্তু আমরা দেখা পাবো ভারতীয় রেলের একমাত্র ডায়মন্ড ক্রসিং। সেটা কিন্তু এই নাগপুর স্টেশন ছাড়লেই দেখা যায়। তোমাদেরকে দেখাচ্ছি, এই হলো নাগপুরের ডায়মন্ড ক্রসিং। পুনে থেকে মোট 1065 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে গন্ডিয়া জাংশনে। গন্ডিয়াতে আমাদের ট্রেনে পৌঁছানোর সময় ছিল আজ ভোর 3টের সময়। গন্ডিয়াতে আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন রাত 8:15-তে, মানে নির্ধারিত সময় থেকে 17 ঘন্টা 15 মিনিট দেরিতে। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে গন্ডিয়া জাংশন থেকে। আর গন্ডিয়া জাংশন ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপ হচ্ছে দুর্গ জাংশন। এখান থেকে 135 কিলোমিটার। দুর্গ জাংশন থেকে কিন্তু আমি জোম্যাটোতে রাতের ডিনার অর্ডার দিয়েছি। থেকে মোট 1200 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ছত্তিশগড়ের দুর্গ জাংশনে। দুর্গ জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল আজ ভোর 5:03-এ, আর আমাদের ট্রেন দুর্গ জাংশনে পৌঁছেছে রাত 10:23-এ, মানে নির্ধারিত সময় থেকে 17 ঘন্টা 20 মিনিট ডিলেতে। আর এই যে দুর্গ জাংশন থেকে আমার জোম্যাটোতে খাবার অর্ডার দেওয়া ছিল, আর জোম্যাটোতে আমি অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস, ওই 172 টাকার মতো নিল। দুর্গ জাংশনে আমাদের ট্রেনের মোট 5 মিনিটের হয়। দুর্গ জাংশন ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপ হচ্ছে কিন্তু রায়পুর জাংশন। আর এই যে দুর্গ জাংশন থেকে মিক্সড ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম, এই যে 172 টাকার মতো নিয়েছিল চিকেন ফ্রাইড রাইস, এই যে। আর এটা হচ্ছে ওই রেস্টুরেন্ট ভাইয়া জিস বিরিয়ানি, ওখান থেকে অর্ডার করেছিলাম। তো একটা সমস্যা, সেটা হচ্ছে কোনো স্পুন দেয়নি।
চামচে দেয়নি, মানে খাবো কি করে, হাতে করে। এই যে এটা একটু ভাবা উচিত ছিল। খেয়ে তারপর তোমাদের ফ্রাইড রাইসের রিভিউ জানাচ্ছি। A few moments later. পুনে থেকে মোট 1237 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে। আর রায়পুরে আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে এসেছে আমাদের ট্রেন। রায়পুরে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল আজ ভোর 5:43-এ, আর আমাদের ট্রেন এখানে পৌঁছেছে রাত 11:14 মানে নির্ধারিত সময় থেকে 17 ঘন্টা 31 মিনিট দেরিতে চলছে আমাদের ট্রেন। আর দুর্গ জাংশন থেকে জোম্যাটোতে যে চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম মোটামুটি ভালোই খেতে। আর আমি অন্যান্য অনেকের ভিডিওতে দেখেছি যে মানে জোম্যাটো থেকে যদি খাবারটা অর্ডার করো, আমি ফার্স্ট টাইম করলাম, আমি আইআরসিটিসির অ্যাপ থেকে করেছি, কিন্তু জোম্যাটো থেকে ফার্স্ট টাইম করলাম। আর খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। আর বিভিন্ন রকম ভেজিটেবলস ছিল, গাজর, ক্যাপসিকাম, তার সাথে চিকেন ছিল, ডিম ছিল, মোটামুটি ভালোই। তো আমাদের ট্রেন রায়পুরে মোট 5 মিনিটের হল্ট। আর রায়পুর ছাড়লে আমি ঘুমিয়ে যাব। আর রায়পুর ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টপ হচ্ছে বিলাসপুর, রায়পুর থেকে 110 কিলোমিটার। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে রায়পুর জাংশন থেকে। আর রায়পুর ছাড়ার পর আমাদের ট্রেন একদম নন স্টপ 110 কিলোমিটার চলবে বিলাসপুর জাংশন পর্যন্ত। রায়পুরে মোটামুটি আমাদের ট্রেন 8 থেকে 10 মিনিটের মতো দাঁড়াবে। আজকের মতো সবাইকে গুড নাইট, তোমাদের সাথে দেখা হবে কাল সকালে। সত্যি বলছি প্রচন্ড ঘুম পেয়েছে, এখন সোজা যাবো নিজের সিটে, বিছানা অলরেডি করাই আছে, গিয়ে ঘুমিয়ে যাবো। The next day. পুনে থেকে মোট 1653 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে উড়িষ্যার রাউরকেলাতে। রাউরকেলাতে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল গতকাল সকাল 11:52-তে, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে আজ সকাল 7:05-এ। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 19 ঘন্টা 12 মিনিট দেরিতে চলছে। রাউরকেলা থেকে খড়গপুর ওই 280 কিলোমিটারের মতো ডিস্টেন্স। এই যেহেতু লেটে চলছে, অন্যান্য যে ট্রেনগুলো টাইমে চলছে সেগুলোকে আগে পাস করানো হবে। রাউরকেল্লার 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। আর বৃষ্টি হচ্ছে মোটামুটি। রাউরকেল্লা স্টেশন থেকে সকালে চাটা নিলাম, চাটা মোটামুটি ভালো, প্যান্ট্রির চার থেকে তো বেটার। ট্রেন এখানে প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছে। রাউরকেল্লা ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপ হচ্ছে চক্রধরপুর। সেখান থেকে এখনো প্রায় 97 থেকে 98 কিলোমিটার। সকাল ব্রেকফাস্টে রাউরকেল্লা স্টেশন থেকে চা নিলাম। আর প্যান্ট্রি থেকে ব্রেড অমলেট, ডাবল ডিমের অমলেট উইথ ডাবল ব্রেড, টমেটো কেচাপ দিয়েছে একটা, আর এখানে আছে দুটো ব্রেড, টোস্টেড নয় কিন্তু, মানে বাট একটু গরম আছে অমলেটটার জন্যই। এই যে এটা হচ্ছে ডবল ডিমের অমলেট। ঝট করে ব্রেকফাস্টটা সারি, ব্রেকফাস্ট সেরে তারপর কথা হচ্ছে। পুনে থেকে মোট 1754 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন ফাইনালি মহারাষ্ট্র, ছত্তিশগড়, ওড়িশা ক্রস করে এসে পৌঁছেছে ঝাড়খণ্ডে। আর ঝাড়খণ্ডে তার প্রথম হল্ট হচ্ছে চক্রধরপুর। চক্রধরপুরে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল গতকাল দুপুর 1:25-এ, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে আজ সকাল 9:05-এ।
তিনটে মালগাড়ি মেন লাইনে দাঁড়িয়ে, আর আমাদের হামসফর এক্সপ্রেসকে লুপ লাইন দিয়ে পাস করানো হচ্ছে। সাউথ ইস্টার্ন রেলওয়েতে কেন ট্রেন লেট হয় বুঝলে তো? মালগাড়ির প্রায়োরিটির জন্য। পুনে থেকে মোট 1816 কিলোমিটারের ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন বর্তমানে এসে পৌঁছেছে স্টিল সিটি অফ ইন্ডিয়া, জামশেদপুর বা টাটানগর। টাটানগরে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল গতকাল দুপুর 2:20-তে। আমাদের ট্রেন এখানে পৌঁছেছে আজ সকাল 10:15-তে। মানে নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন বর্তমানে 20 ঘন্টা 15 মিনিট দেরিতে চলছে। টাটানগরের 4 নম্বর প্ল্যাটফর্মে এসেছে আমাদের ট্রেন, আর এইদিকে মানে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে 12859 ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস। গীতাঞ্জলি কাল রাত্রে আমাদের ট্রেনকে ওভারটেক করেছে। প্রায় 25 মিনিট হয়ে গেল আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে টাটানগর জাংশনে। খুব সম্ভবত আমাদের ট্রেনকে এখন এখানে আরো দাঁড় করিয়ে প্রথমে রাজধানী এক্সপ্রেসকে পাস করাবে, নিউ দিল্লি ভুবনেশ্বর তেজস রাজধানী। তারপর তার পিছনে আছে আহমেদাবাদ হাওড়া এক্সপ্রেস, এগুলোকে পাস করাবে। এখানে হয়তো আরো প্রায় 15-20 মিনিট দাঁড় করিয়ে রাখতে পারে। রাজধানী এক্সপ্রেসের প্রায়োরিটি সবার আগে, প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেন ভাই। এরপরে যদি এখন আহমেদাবাদ হাওড়াকে ঢোকাই তাহলে আমাদের ট্রেন কিন্তু আরও লেট করবে। এদিকে 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো আহমেদাবাদ হাওড়া এক্সপ্রেস, আর আমাদের ট্রেনকে ছাড়লো। আমাদের ট্রেন এখানে প্রায় 55 মিনিটের মতো দাঁড়ালো। টাটানগর ছাড়ার পর পরবর্তী স্টপ হচ্ছে খড়গপুর, এখান থেকে 134 কিলোমিটার। পুনে থেকে
মোট 1950 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে খড়গপুর জাংশনে। খড়গপুর স্টেশনে আমাদের ট্রেনে পৌঁছানোর সময় ছিল গতকাল বিকেল 4:30-এ, আর আমাদের ট্রেন খড়গপুরে পৌঁছেছে আজ দুপুর 1:50-এ। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 21 ঘন্টা 20 মিনিট ডিলেতে পৌঁছেছে। খুব বড় হেক্টিক একটা জার্নি হলো আমার। সাঁতরাগাছি আমার মনে হয় না ওই 4টের আগে পৌঁছাতে পারবে, এখন অলরেডি 1:50-55 হয়ে গেছে। খড়গপুর থেকে বাদ ধরে এখন যেমন মেদিনীপুর। যদি আমার জীবনে কোনো অপশন না থাকে, একেবারেই নিরুপায় হই, তবেই এই সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেসের কথা চিন্তা করবো। হয়তো তবেও করবো না, ফ্লাইটেই যাবো ভাই। সত্যি ভাই 21 ঘন্টা 20 মিনিট ডিলে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে।